দেখেন এই বিষয়গুলা তারা বেদাতীদের যারা আলেম আছে তারা নিজেরা পড়তেছে, পড়াইতে আছে, তারা জানে, ইয়ার পরও তারা এই গুমরাহি মানুষের মাঝে চড়াইতে আছে। রাসূল বলতে যারা এই সমস্ত গুমরাহি কাজ করবে, জুলুস সাহাবে কেরাম করেন নাই, তবে তাবেঈন আইম্মা মুজতাহিদিন তারা এই সমস্ত কাজ করে নাই, অথচ তারা এগুলা কি করতেছে। যারা এই সমস্ত বেদাতি কাজ করবে, রাসূল বল তাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি হবে না, কবুল হবে না। কেমন সাবধানতার বাণী, সতর্ক বাণী। 14 থেকে 1500 বছর আগে উম্মতকে সতর্ক করছে। ইবনে মাজার হাদিস, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআ সাওমান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সরফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু আশ-শা'রাতু মিনাল আজিন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআ সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সরফান ওয়ালা আদলান। আল্লাহ পাকের নবী বলেন, বেদাতি ব্যক্তির, যেই ব্যক্তি বেদাতি কাজকর্ম করে, অর্থাৎ ইসলামের মধ্যে এই কাজগুলো ছিল না, ইসলামের মধ্যে নতুনভাবে সৃষ্টি করছে, নতুনভাবে সে সওয়াবের নামে, ভালোবাসার নামে ইসলামের মধ্যে এগুলো নতুনভাবে কি করলো, সৃষ্টি করলো, এই ব্যক্তি হলো বেদাত। এই ব্যক্তি হলো বেদাতি ব্যক্তি। এই বেদাতি ব্যক্তির রোজা, নামাজ, সদকা, দান সদকা, ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান, তার হজ উমরা, ওয়ালা সরফান ওয়ালা আদলান, তার যে ফিদিয়া আছে এবং ন্যায় বিচার আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য যত ইবাদত বন্দেগী আছে, কোনো ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কবুল তো করবেনই নাই, সে যত ইবাদত বন্দেগী করবে কোনো ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করবেন না। এমন কি এই লোকটা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, খারিজ। ইয়াখরুজু মিনাল ইসলাম, রাসূল বলতেছে যে এই লোকটা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কামা তাখরুজু মিনাশ শা'রাতু মিনাল আজিম, সে ইসলাম থেকে এমন ভাবে খারিজ হয়ে যাবে, কামা তাখরুজু শা'রাতু মিনাল আজিন, যেরূপ আটা থেকে চুল বের হয়ে যায়, টান দিলে আস্তে চুলটা বের হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে ওই বেদাতি ব্যক্তি ইসলাম থেকে এভাবে খারিজ হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। দেখেন কেমন সতর্কবাণী রাসূলের। যারা এই বেদাতি কাজ করে তাদের ইবাদত বন্দেগী তো কবুল হবেই না, তারা ইসলাম থেকে এমন ভাবে খারিজ হয়ে যাবে, কামা তাখরুজু শা'রাতু মিনাল আজিন, যেরূপ আটার মধ্যে কোনো চুল পড়লে টান দিলে চুলটা বের হয়ে যায়। রাসূল উপমা দিয়ে বুঝাচ্ছেন যে তারা এভাবে ইসলাম থেকে কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। এই বেদাতীদের ব্যাপারে এমন সতর্কবাণী রাসূলের। এই বেদাতীদের ব্যাপারে হাদিসের কিতাবের, ইবনে মাজার হাদিসের কিতাবের মধ্যে আসছে, রাসূল বলতেছে যে এই বেদাতীরা যতক্ষণ পর্যন্ত তাদের বেদাত থেকে নিজেকে না বাঁচাইবে, অর্থাৎ বেদাত পরিহার না করবে, কথাগুলো ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন। বেদাতীরা যতক্ষণ পর্যন্ত তাদের বেদাতি কাজ পরিহার না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের কোনো ইবাদত বন্দেগী কবুল করবেন না। কেমন সতর্কবাণী। 14 থেকে 1500 বছর আগে রাসূল এই উম্মতকে কি করছেন, এই বেদাতের ব্যাপারে সতর্ক করছেন, সাবধান, ইসলামের মধ্যে ভালোবাসার নামে, মহাব্বতের নামে এই সমস্ত জুলুস, এই সমস্ত বেদাতি কাজ তোমরা কি করবা না। যদি করো আর এটার উপরে যদি সবসময় আমল জারি রাখো আর বিভিন্ন ধরনের ফাহেসা কথাবার্তা বলো, কোরআন হাদিসকে বাদ দিয়ে আমরা মহব্বতের টানে মহব্বত দেখাই করতে আছে, এই সমস্ত কথা যদি বলো আর এটার উপরে যদি অটল থাকো, তাহলে কোনো ইবাদত বন্দেগী তোমাদের আল্লাহ পাক কবুল করবেন না। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم
আবাল্লাহু আন ইয়াকবালা আমালা সাহিবি বিদআ হাত্তা ইয়াদআ বিদআতা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বেদাতি ব্যক্তির কোন ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কবুল করবেন না। কেমন সাবধানতার বাণী! আবাল্লাহু আন ইয়াকবালা আমালা সাহিবি বিদআ, বেদাতি ব্যক্তির আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কবুল করবেন না, হাত্তা ইয়াদআ বিদআতা, যতক্ষণ পর্যন্ত সে তার বেদাতকে পরিহার না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো আমলকে আল্লাহ পাক কবুল করবেন না। বলেন না নাউযুবিল্লাহ। দেখেন এই যে হাদিসগুলা, আপনার বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, এই হাদিসগুলা অথচ তারা পড়েও তারা কি করতেছে? বেদাতি কাজ করতে আছে। এটা কত আপনার ভয়ঙ্কর বিষয়! রাসূলের এই সাবধানতার বাণী, এই সতর্ক বাণী শোনার পরও তারা এই বেদাতি কাজ করে, আবার বলতেছে যে আমরা করতেছি, করবই। মানে গুমরাহি কাজ করতে আছে, আবার এটার উপর ইস্তেকামত, এটার উপর অটল, যে কইরে আসছে আমরা কি করবই, আমরা এগুলো করে যাবো, যে যায় বলো। এটা কেমন ভয়ঙ্কর বিষয়! গুমরাহি কাজ করতেছে, পথভ্রষ্টতার কাজ করতেছে, পথ হারা হইতেছে, আবার এটার উপরে কি সে কি অটল, যে আমরা করে আসছি, এটা কি করবই। অত রাসূল যে সতর্কবাণী করছেন উম্মতকে, যে ভবিষ্যৎবাণী করছেন 14 থেকে 1500 বছর আগের, এই ভবিষ্যৎবাণীকে তারা কি ভুলে গেছে? এটাকে তারা কি দেয় না, পাত্তাই দেয় না, গুরুত্বই দেয় না, যে রাসূল এটার ব্যাপারে কি বলছেন, যে ইসলামের মধ্যে নতুনভাবে কোনো সৃষ্টি, কোনো বিষয় সৃষ্টি করা বা কোনো নতুন কথা সৃষ্টি করা, এগুলো হলো প্রত্যাখ্যানযোগ্য, প্রত্যাখ্যান হবে, এগুলো গ্রহণ করা হবে না। এবং এটার ব্যাপারে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। যারা এই সমস্ত কর্মকাণ্ড করবে তারা হাসর ময়দানে হাউজে কাউসারের পানি পর্যন্ত তারা কি পাবে না। কেমন সতর্কবাণী! অথচ রাসূলের উম্মতকে রাসূল কি করবেন? হাউজে কাউসারে পানি পান করাবেন হাসর ময়দানে। কিন্তু যারা বেদাতি কাজ করবে, এই বেদাতি ব্যক্তিদেরকে হাসর ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল তাদেরকে হাউজে কাউসারে পানি পর্যন্ত কি করবে না, পান করবেন না। তাদেরকে দূর দূর করে তারা তাদেরকে তার সামনে থেকে সরাই দিবেন।